ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। HTML ট্যাগ টিউটোরিয়াল, এটা হচ্ছে পার্ট নাম্বার 3। তো এই পার্টে আমরা কথা বলবো HTML এর ট্যাগ নিয়ে। আসলে ট্যাগটা কি এবং ট্যাগ আমরা কিভাবে ইউজ করি। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। লেটস গেট স্টার্টেড নাও। আমরা যে কোনো একটা HTML ডকুমেন্ট দেখি, সেখানে অবশ্যই ট্যাগ থাকে। যেমন নিচের ডকুমেন্টটি দেখুন, এখানে HTML হেড বডি ইত্যাদি একটি ট্যাগ। তাহলে আমরা যখন HTML এখানে দেখতেছি, এটা হচ্ছে একটা ট্যাগ। ওকে, আশা করি ক্লিয়ার। সোজা কথায় লেস দ্যান চিহ্ন এবং গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে মোড়ানো একটা শব্দকে, যেটা HTML অনুমোদিত ট্যাগ বলে। তাহলে আমাদের লেস দ্যান এবং গ্রেটার দ্যান এই দুটোর মাঝখানে যেটাই থাকুক না কেন, প্রত্যেকটা একটা করে ট্যাগ বলে। যেমন HTML শব্দটি এই দুই চিহ্ন দিয়ে মুড়িয়ে যখন HTML ডকুমেন্ট লিখি, তখন একটা নাম HTML ট্যাগ। এরূপ শত শত ট্যাগ আছে HTML এ, যেমন প্যারাগ্রাফ ট্যাগ, p ট্যাগ স্টার্ট এবং এন্ড, h1 ট্যাগ স্টার্ট এবং এন্ড ইত্যাদি ইত্যাদি। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে যে আমি এখানে আবার সাবলাইম টেক্সট এডিটর ওপেন করতেছি। দেন আমি যদি এখানে লিখি HTML5, ওকে, বেসিক একটা স্টার্ট হয়ে গেছে। এন্ড দেন আমি যদি এখানে একটা ট্যাগ স্টার্ট করি h1, এর ভিতরে আমি যদি লিখি ফ্রিল্যান্সার সবুজ, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমি যদি ব্রাউজারে রিলোড করি, তাহলে এটা চলে আসতেছে। তাহলে এখানে আমি কতগুলো ট্যাগ লিখলাম? একটা ট্যাগ। সে এক্সাম্পল হিসেবে যদি আমি আর একটা ট্যাগ লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমি একটা ট্যাগ লিখতেছি। আচ্ছা, আপনার এগুলো হয়তোবা প্রবলেম হচ্ছে। আমি একটা ট্যাগ লিখতেছি যেটা হচ্ছে p ট্যাগ, ঠিক আছে? তো p ট্যাগকে আমরা বেসিক ভাবে স্টার্ট করছি এবং এন্ড করছি। এর ভিতরে যদি আমি এই যে টেক্সটটা আছে, এই টেক্সট ডকুমেন্টটুকু যদি আমি এখানে দিয়ে সেভ করে দেই, দেন আমি এটাকে রিলোড করতেছি। দেখুন, এই যে আমাদের এগুলো বড় ছোট কেন হচ্ছে, এগুলো আসবে, বাট আমরা এখন বুঝতেছি ইনপুট এবং আউটপুট কিভাবে হচ্ছে, এবং বেসিক যে জিনিসটা আছে সেটা আমরা বুঝতেছি, সেটা হচ্ছে ট্যাগ বুঝতেছি আমরা, ঠিক আছে? ওকে, প্রায় সব ট্যাগেরই একটা সমাপ্তি ট্যাগ থাকে। যেমন উপরে HTML স্টার্ট হয়েছিল এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ, h1 স্টার্ট এবং h1 ক্লোজিং ট্যাগ। টেকনিক্যাল শব্দ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে শুরুর ট্যাগগুলোকে বলে ওপেনিং ট্যাগ এবং স্টার্ট ট্যাগ, আর শেষের ট্যাগটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ অথবা ইন ট্যাগ। দুটোই একই, শুধু ক্লোজিং ট্যাগ একটা ব্যাকস্ল্যাশ চিহ্ন থাকে। এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতর কন্টেন্ট দিতে হয়, যেমন উপরে দিয়েছিলাম, আমি দেখাইলাম একটু আগে। এই ট্যাগই হচ্ছে HTML এর মূল জিনিস। শত শত ট্যাগ আছে, যত বেশি মনে রাখতে পারবেন ততই দ্রুত কাজ করতে পারবেন। তবে অনেকদিন ধরে কাজ করলে বেশিরভাগ প্রয়োজনীয় ট্যাগগুলোই মুখস্থ থাকে। কিছু কিছু ট্যাগ আছে, এগুলি ক্লোজিং ট্যাগ নেই, যেমন ইনপুট ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি। এই ট্যাগগুলি সামান্য একটু ভিন্ন। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি এটাকে কপি করে দেখাই, দেন এখানে যদি আমি এটাকে দেই, দেখুন ইমেজ src, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই এখানে। আবার সে যদি আমি লিখি img src, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। আমি যদি ইনপুট লিখি, আমি একটা ইনপুট ট্যাগ লিখব input ইনপুট, দেখুন এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। যেহেতু আমরা ইনপুটটা আমরা যদি ক্লোজিং দিতাম, তাহলে আমরা কি করতাম? input ইনপুটটাকে আমরা স্টার্ট করতাম, দেন আরেকটা দিতাম, একটা ব্যাকস্ল্যাশ দিতাম, তাই না? তো হাবিজাবি আমরা লিখতাম, এই যে দেখুন এইভাবে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে ইনপুট লিখতাম। আবার input আমরা এইভাবে স্টার্ট করতাম, এন্ড করতাম। আসলে এটা সিস্টেম না। ওকে, তো আশা করতেছি এটুকু ক্লিয়ার। দেন আমি এটা সেভ করে রাখতেছি আবার কাজের প্রয়োজনে।
দেখুন ইমেজ ট্যাগ শুরু হয়েছে আইএমজি এভাবে আর শেষ হয়েছে এটা দ্বারা, এই চিহ্ন দিয়ে। ইনপুট ট্যাগগুলিও তদ্রূপ, আর মাঝে যে জিনিসগুলি দেখাচ্ছেন এসআরসি, টাইপ ইত্যাদি, এগুলি সংশ্লিষ্ট ট্যাগগুলোর অ্যাট্রিবিউট। প্রতিটি ট্যাগে নানা ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, প্রত্যেকটি ট্যাগের কাজের নির্দিষ্ট করা আছে। যেমন আপনার HTML ডকুমেন্ট, আপনি যদি প্যারাগ্রাফ দিতে চান পি ট্যাগ, ট্যাগের ভিতর তা দিতে হবে। হেডিং দিলে H1 ইউজ করে ভিতরে দিতে হবে, বড় কোনো ফোল্ডিং আপনি এর ভিতরে যা ইউজ করতে পারেন, ঠিক আছে, A6 পর্যন্ত ইউজ করতে পারেন। ইনপুট ট্যাগে ছবি দিতে চাইলে ইমেজ ট্যাগ, ব্রাউজারের ইমেজ ট্যাগ এড করতে হবে, টাইটেল দিতে পারবেন, টাইটেল ট্যাগ দিয়ে। উপরে যে ডকুমেন্টগুলি দিয়েছি সেখানে HTML স্টার্ট এবং এন্ড কেবলে প্যারেন্ট ট্যাগ পুরো ডকুমেন্টটির জন্য, কেননা পুরো ডকুমেন্ট যত ট্যাগ আছে সেগুলো এর ভিতরে রাখা হয়েছে। ভিতরে ব্যবহৃত ট্যাগগুলি হলো এর চাইল্ড ট্যাগ, এইভাবে হেড ট্যাগ, চাইল্ড ট্যাগ হলো টাইটেল ট্যাগ ইত্যাদি। টাইটেল ট্যাগের কোনো চাইল্ড ট্যাগ নেই। আবার দেখুন বডি হলো প্যারেন্ট ট্যাগ এবং এর চাইল্ড ট্যাগ এখানে পি এবং H1। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব অ্যাট্রিবিউট কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।